হ্যালো এভরিওয়ান, সকাল সকাল আমি টান করে নমস্কার দিতে ব্যস্ত। প্রথমে আমাদের বাড়ির ঠাকুরকে ভক্তি করলাম, তারপর নেক্সট বাই নেক্সট যা যা নিয়ম তা করলাম, কারণ আজকে পয়লা বৈশাখ। বছরের প্রথম দিনে মা বাবা গুরুজন সবাইকে প্রণাম করে দিনটি শুরু করলাম। আর তোমাদেরকেও বৈশাখের ব্লগে স্বাগত জানাই। আর এই দেখো আমাদের বাড়ির শিব ঠাকুর। নতুন বছরের দিনে এই নতুন ড্রেসটি পরলাম, যা আমার বোন গিফট করছিল। আলাদা একটা মজা লাগে, কারণ নতুন বছরে কেউ গিফট করলে সেটা ভালো লাগে। আগে ছোটোবেলা থাকতে মা বাবা কাকা কাকি বড়জনদের কাছে থেকে অনেক গিফট পাইতাম, আর মেলা যাওয়ানে লাগে টাকাও দিত। বাট এখন জানি না, আমি বড় হয়েছি দেখানি টাকা দেই না, টাকা তো দূরের কথা, কোনো কিছুই দেই না। এখন তো চায়া নিতে হয়। আর আগে যেমন 20 টাকা 30 টাকা দিয়ে মেলা যাইলে কত খুশি যে বৈশাখী মেলা যাবো। বাট এখন পার্সে 500 টাকা থাকলেও তেমন হ্যাপি হয় না, কারণ ভাবি যে এই 500 টাকা দিয়া হইব নি মেলা ঘুরতে। আর ভাবি মনে মনে যে যাই হোক, আমি যখন বড় হয়েছি কিছু না কিছু ইনকাম করতেছি, তো আমার কর্তব্য আমি বড়জনদেরকে বা ছোটজনদেরকে গিফট করি, আর তাতেই আমি খুশি। আর থ্যাংক ইউ বোনকে যে এত একটা সুন্দর গিফট করার জন্য। আর এই করে গেলাম আমাদের গ্রামের মানে পাড়ার মন্দিরে। ভাবলাম নববর্ষ যেহেতু ভক্তি করে আসি, অনেক মাস হয়ে গেল মনে হয় এই রাস্তাতে যাই না। আর এই দেখো মন্দির, তো চলো তোমাদেরকেও দর্শন করায়। তো অনেক প্রেউইশের সাথে ভক্তি করে আইলাম। আজকে আমার লাইফের একজন বিশিষ্ট গুণী ব্যক্তিকে দেখামু। উনি হচ্ছেন আমার সবথেকে প্রিয় ব্যক্তি। ওনার হাত ধরে আমি ক্লাস 1 থেকে ক্লাস 12 কলেজ অবধি পড়াশোনা কইরা আইছি। আমি ওনাকে জেঠু কয়া ডাকি, আর পাড়ার সব ছোটো বড় সবাই ওনাকে জেঠু কয়াই ডাকে। জেঠুর জীবনী কয়া আজকে শেষ করতে পারবো না, শুধু আমি উইশ করতে পারি যে জেঠু সুস্থ ও সবলভাবে অনেক বছর বেঁচে থাকুক। মনটা হালকা হয়ে গেল আজকে অনেক মাস পরে জেঠুকে দেখে আর প্রণাম করে। তো সবাইকে নমস্কার কইরা আইলাম। কিছু ফটোস আমি দিতে পারছি না, সেজন্য দুঃখিত। আর আজকের দিনে আমি আমার ঠাম্মাকে অনেক মিস করতেছি, কেড়ে জানি না। বাট ঠাম্মা যেখানেই থাকুক ভালো থাকুক। সরি সবাইকে, মাঝখানে একটু ইমোশনাল হয়ে গেলাম। আজকে যেহেতু সন্ধ্যে আসলো, তো ডান্স ক্লাস করায় ডাইরেক্ট প্রোগ্রামে লাগি গেলাম। আর রাজবাড়ির সামনে আয় দেখি, ও বাবা গো, এ কি জাম্প জাম্প জাম্প, এত ভিড় যে রাস্তা সব ব্লক। কেননা আজকে তো বৈশাখীর প্রথম দিন, সবাই ঘোরাঘুরি মেলাতে ব্যস্ত। আর আমরা প্রথম দিন, বছরের প্রথম দিনেই প্রোগ্রাম পায়া খুশি, কারণ যারা আর্টিস্ট তারাই জানে এই খুশিটা কেমন। এই কয়া আয়া পড়লাম রবীন্দ্র ভবন হল নাম্বার 2-তে। অলরেডি প্রোগ্রামে স্টার্ট। আমিও সবাই লগে দেখা করে নমস্কার করে উইস্টিস করে ডাইরেক্ট গ্রিন রুমে চইলা আইলাম। বাট গ্রিন রুমে আয় দেখি কেউ নাই। আমরা দুজন হাফ রেডি হয়ে সেরা আয়নার সামনে পোস্ট করতেছি, কারণ কেউ আসলো না আমরা গ্রুপের। সো তারারে ওয়েট করতে করতে দুজন গেলাম হলের ভিতরে দেখতো। আর ওই দিনে প্রোগ্রাম জাস্ট অসাম আসলো। সবাই অনেক সুন্দর করে প্রত্যেকটা গ্রুপে অংশগ্রহণ করছিল। আর আমি আমি ড্রেস আপ কইরা আয়নার সামনে হাজির। তো চলো আমাদের কিছু ডান্সে ক্লিক দেখায়। সো আমাদের প্রোগ্রাম কেমন লাগলো তোমাদের? আমার নববর্ষ দিন সকাল থেকে রাত্র অবধি এইভাবে কাটলো। সো কেমন লাগলো তোমাদের আমার নববর্ষের ছোট্ট ব্লগটি? কমেন্টে জানিও। और मिलते हैं नेक्स्ट वीडियो में। टाटा बाय बाय।